2026 সালে দ্বাদশ শ্রেণীর সকল পরীক্ষার্থীর জন্য যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে এবারে চতুর্থ সেমিস্টার তাদের জন্য আমি সংস্কৃত বিষয়ের ব্যাকরণের কিছু বিশেষ করে কারক এবং সমাসের একটি ভিডিও দিচ্ছি যেগুলো মোটামুটি খুবই ইম্পর্ট্যান্ট। বিগত সালে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, তো আমি নমুনা প্রশ্ন থেকে শুরু করে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই আমি কিন্তু তোমাদের দিচ্ছি। এগুলো পড়লে তোমরা কিন্তু অনেকগুলোই কমন পেয়ে যাবে। ব্যাকরণে আমাদের 10 নাম্বার রয়েছে, কারক রয়েছে, আর সমাস রয়েছে, ওইদিকে প্রত্যয় রয়েছে। তো যাই হোক, প্রথমে এই নমুনার যেগুলো আমি দাগ দিয়েছি এটা মনে রাখতে হবে, কারণ আমাদের এবারে কারক কটা, এবারে আমাদের কারক কিন্তু হচ্ছে 4টে। সেটা কি কি? আমাদের রয়েছে সম্প্রদান কারক, অপাদান কারক, সম্বন্ধ পদ এবং অধিকরণ কারক। তাই এগুলোর জন্যই যেগুলো শুধু আমি দাগ দিয়েছি বিগত সালে এসেছে সেইগুলোই শুধু পড়বে। আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে স্ক্রিনশট নিয়ে এই সকলগুলো কিন্তু ভালো করে পড়বে। 2015 সালে এই কটা এসেছে, এইগুলো একটু দেখে নেবে খুব সুন্দর করে, কারণ এখান থেকে কিন্তু কমন পাবে। 16 সালে যেগুলো দাগ দিয়েছি ডবল যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলোই শুধুমাত্র কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে কিন্তু পরীক্ষায়। এর থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে কারক। 2019 এই কটা এসেছে, শুধু কিন্তু দাগ দেওয়া অংশগুলো পড়বে, মানে দাগ দেওয়ার যে প্রশ্নগুলো তার উত্তরগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। একাদশ শ্রেণীরও কিছু আমি প্রশ্ন দিচ্ছি এখানে, সেটা ভাবার কিছু নেই যে একাদশ শ্রেণী কেন দিচ্ছি, কারণ কারক তো একই, ব্যাকরণ তো একই হবে। তো একাদশ শ্রেণীতে বিগত সালে এইগুলো এসেছে। তো যে কোটা আমি দাগ দিয়েছি শুধুমাত্র সেগুলোই পড়বে, যেহেতু আমাদের কারক এবার 4টে বলেই দিলাম। আমাদের সম্প্রদান কারক, আর ওই দিক থেকে অপাদান, আর সম্বন্ধকে কারক বলা হয় না, সম্বন্ধ একটা পদ, আর তার সাথে অধিকরণ। তো যে অংশগুলো আমি শুধু দাগ দিয়েছি, যে প্রশ্নগুলো সেগুলোই শুধু তোমরা কিন্তু ভালো করে দেখে যাও একবার। এখান থেকে কিন্তু আশা করি তোমরা কমন পাবে, অবশ্যই পাবে, কারণ বিগত সালে কিন্তু এই প্রশ্নগুলোই এসেছে, এবারও কিন্তু আসবে, তার ব্যতিক্রম খুব একটা হবে না কারক থেকে। এই 17 পর্যন্ত এগুলো আমি দিলাম। আমরা জানি যে সমাস রয়েছে, তো সমাস এবারে আমাদের কি রয়েছে, কর্মধারে রয়েছে, দ্বিগু রয়েছে, তার সাথে সাথে আমাদের দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস রয়েছে। তো এই কটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো পেজে নমুনা প্রশ্ন থেকে শুরু করে 2015, 16 সাল এবং 2017 এবং 18 সাল, 19 সাল সব কটাই খুবই 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 ইম্পর্ট্যান্ট। এই কটা ভালো করে কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে যেও। এরপর আমরা জানি যে আমাদের কি রয়েছে, স্ত্রী প্রত্যয় রয়েছে। তো স্ত্রী প্রত্যয়ের এই কটাও কিন্তু ভালো করে একটু দেখবে, বিগত সালে এবং নমুনা প্রশ্ন থেকে আমি এগুলো তুলছি। আর যদিও আরও একটু ভালো করে তোমাদের দেখতে হবে, খুঁটিয়ে পড়তে হবে, কারণ এবার তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তাই তোমাদের একটু হলেও বেশি খাটতে হবে। তবুও আমি বিগত সালেরগুলো দিলাম, তোমরা হয়তো এখান থেকে কমন পেয়ে যেতে পারো। আর ওই দিক থেকে স্বন প্রত্যয় পড়বে ভালো করে, জং প্রত্যয় পড়বে, আর নিজ প্রত্যয় পড়বে। ওগুলো কিন্তু আমি সাজেশন এই মুহূর্তে দিতে পারছি না, তোমরা এগুলো একটু ভালো করে দেখে যেও। নিয়মগুলো ভালো করে জানলে তোমরাই নির্ণয় করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সবার পরীক্ষা খুব ভালো হোক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।